আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ কর্তৃক যে সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি তারই অংশ হিসেবে রাজশাহীতে আজকে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের দাবি একটাই যে যতক্ষণ পর্যন্ত না ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে প্রকাশ্যে নিয়ে আসবে এবং এই হত্যার সাথে যারা জড়িত আছে, যারা পেছনে আছে, যারা ইন্ধনদাতা, যত শক্তিধরী গডফাদার হোক না কেন, তাদেরকে অতি দ্রুততার সাথে বাংলাদেশের মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আর যদি ইন্টারিম সরকার তাদের মুখোশ উন্মোচন করতে ব্যর্থ হয়, তাহলে এই ইন্টারিম সরকারকে আমরা তাদের ওই গদিতে বসে থাকতে দিব না। আমাদের ক্লিয়ার এবং স্পষ্ট কথা, ওসমান হাদি ভাইয়ের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেই হবে, এটা আমাদের জোর দাবি। আজকে এই কর্মসূচি কে আছে, মানে এখানকার রাজশাহীর ছাত্র সমাজ? এখানে আসলে দেখেন, মানে এখানে কোনো ব্যানার নাই, আমরা কোনো ব্যানারে করছি না। এখানে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল অনেকেই আছে, যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল অনেকেই আছে, আমাদের সাথে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গরাও এসে যোগ দিয়েছে এবং আমজনতা পরিশেষে আমাদের এই আন্দোলন হাদি ভাইকে ভালোবেসে অনেকেই রাজপথে নেমে এসেছে। এটা চলবে কতক্ষণ? আমরা ইনকিলাব মঞ্চ কর্তৃক একটা ঘোষণা আসা পর্যন্ত আমরা এই আন্দোলন চলমান রাখি। আমরা একটু ডিএমপি কমিশনারই শুনলাম যে ভারতের দুজনকে সহযোগীকে আটক করা হয়েছে আর কি বলা হচ্ছে, আর কি তাদের নাম পরিচয় আমরা পাইনি এখন পর্যন্ত। আচ্ছা, ডিএমপি কমিশনারের যে বার্তা, আসলে এই বার্তাটা আমরা সাধারণ জনগণও দিতে পারি। আসলে দেখেন, কোনো আসামিকে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসাটা, আসামিকে শুধু বিচার করলেই যে সব কিছু শেষ হয়ে গেল তা না। এই আসামির সাথে কারা কারা জড়িত, কারা ইন্ধন দিয়েছে, কারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, সবার মুখোশ উন্মোচন করতে হবে এবং সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে না। আর যদি সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হয় এই ইন্টারিম সরকার, তাহলে এই ইন্টারিম সরকারকেও জ্বালিয়ে পুড়িয়ে সব সারখার করে দেওয়া হবে। ধন্যবাদ। কিন্তু আসলে কথাটা বলেন বিচারের দাবি, কিন্তু এটা আসলে বিচারের দাবি কেন? যারা জুলাইয়ের পরে আমাদের বুকে আমাদের রক্তে আমাদের আদেশ নির্দেশ দেখেন, আমরা ছাত্র জনতাই যদি সবকিছু সরকার করতেছেটা কি, এটা আমাদের কখনোই দাবি না, এটা আমাদের নির্দেশনা বলেন, যাই বলেন, হুকুমও বলতে পারেন আপনারা। কারণ আমাদের যারা জুলাইয়ের সামনের সারির যেই নেতারা যারা ছিল, তাদের দেখে সাধারণ স্তরের মানুষ পর্যন্ত রাস্তায় নেমে আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি। সেই জায়গা থেকে সেই মানুষগুলাকে আজকে একটা দুইটা বছরের মধ্যে যদি এভাবে মেরে ফেলা হয় সম্মুখে দিবালোকে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা পুরোটা ইন্টারিম সরকারের গাফিলতিতে ছিল এবং আমরা মনে করি তাদের ইন্ধন ছিল, কারণ এটা একটা প্রি প্ল্যান মার্ডার ছিল। কখনো ইন্টারিম সরকারের কারোর ইনভলভমেন্ট না ছাড়া বাংলাদেশের মাটিতে এইরকমভাবে কখনো হত্যা হতে পারে না। এবং এই কর্মসূচি আমাদের লাগাতার চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের রাজপথে হাদি ভাইয়ের প্রত্যেকটা খুনির ফাঁসি কার্যকর হবে। আমরা শুধু ফাঁসির রায় শুনেও ঘরে ফিরে যাব না, আমরা বাংলাদেশের রাজপথে ফাঁসি দেখতে চাই। এবং আমরা আজকে দেখবেন যে কালকে এতদিন ধরে শাহবাগে অবস্থান নেওয়ার জন্য প্রথমে কিন্তু দেখবেন যে ভূক্ষেপই নাই বাংলাদেশে। আমাদের ইন্টারিম সরকার মনে করছে কি 2-3 দিন ট্রেন চলে তারপরে ভুলে যাবো, কিন্তু না, আমরা আবার বাংলাদেশে জুলাই ফিরিয়ে নিয়ে আসছি। এই যে ঠান্ডার মধ্যে এতগুলো মানুষ, যে ছোট ছোট বাচ্চা নিয়ে দেখবেন যে এমন মা বোনেরা আছে যারা কখনো আমার হাদি ভাইকে দেখে নাই সামনে থেকে, তারাও কিন্তু যে ওখানে সারা রাত অবস্থান করছিল, তার প্রেক্ষিতে হয়তো বা 2-1 জন উপদেষ্টা যে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। আজকে যেরকম বলতেছে যে খুনি 2টা সহকারীকে আমরা ইন্ডিয়াতে হচ্ছে যে মানে গ্রেফতার করা হয়েছে, আমার মনে হয় এটা একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে আমাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা ঘরে ফিরে যাও। কিন্তু আমরা সরকারদের প্রত্যেকটা কাহিনী দেখতে দেখতে আমরা এটা বুঝে গেছি যে আমরা ঘরে ফিরে গেলে আমার ভাইয়ের খুনের আর বিচার হবে না, তাই আমরা ভাইয়ের খুনের বিচার না নিয়ে রাজপথ থেকে আর যাবো না ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে।